নমস্কার, সালাম, সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের আশীর্বাদে দোয়ায় আমরা মোটামুটি ভালো আছি। আমার শরীরটা একই অবস্থায়, গতকালকে যেরকম ছিল আজকে এরকমই আছেন। খারাপ না, মোটামুটি চলনসই বলা চলে। কারণ হচ্ছে গত বছরের তুলনায় এবছর সেরকম শক্তি সামর্থ্য নাই, কিন্তু শীতের সিজনে যেরকম দুর্বল হয়ে পড়ছিলেন, কিছুদিন ধরে মোটামুটি চলার মতো অবস্থা আছে আর কি। তো আজকে কি বলবো, রাত্রি ঘর বৃষ্টি হয়েছে, সকাল পর্যন্ত বৃষ্টি। তো ভাবছিলাম আজকে ভিডিও করবো না, তো এখন আবার ওয়েদার একটু ভালোর দিকে, তো ভাবছি ছোটোখাটো একটা ভিডিও করেই ফেলি। কারণ ভিডিও প্রতিদিন যেহেতু করি, প্রতিদিন যা করি আপনাদের সামনে সেগুলো তুলে ধরি, তো আজকেও তার ব্যতিক্রম করবো না। তো সকালে অনেক ঘটনা ঘটে গেছে। বাচ্চু ভাই এর আগে একটা ছোট তালা ছিল, সেটার চাবি হারাইছে, সেটা খুঁজে পাইনি। আজকে আবার বড় তালার চাবি হারাইছে, ওই কচু কাটতে যেয়ে। পরে এই নিয়ে হাসাহাসি, পরে আমি জীবন দা হেসে দা তিনজনে মিলে সেই চাবি খুঁজে কচু গাছের ইয়েতে যে পাইছি আর কি। তো যাই হোক, এগুলো ঘটনা ঘটে থাকে, আনন্দ এই হয়ে থাকে, হাসাহাসি হয়ে থাকে। তো জীবন দ্বারা চলে গেছে, তো ভাবছি আমি কিছু কাজ করি। আপাতত কিছু চারা ছিল, সেগুলো লাগানোর চিন্তা ভাবনা করতেছি। আজকে ওয়েদার যেহেতু ঠান্ডা আছে, চারাগুলো লাগিয়ে ফেলি। বড়ই আছে, জামরুল আছে। এটা হচ্ছে আপেল 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 বড়ই। এটা সুন্দরী, এটা সুন্দরী বড়ই। এর নতুন কুশি জ্বালাইতেছে। আর হচ্ছে জামরুল, জামরুল দুটো দুই সাইডে লাগিয়ে দেবো। যে পাশে বড়ই লাগিয়ে দিছি, একটু উঁচু করে দিছি যাতে গোড়ায় জল জমতে না পারে। এই পাশে লাগানো হয়েছে বড়ই 8টা। এখানে একটা, আর ওই যে এখানে একটা, এই একটা, এখানে একটা আছে, এই একটা চারা। এটা জামরুল, এটা জামরুল, এটা জামরুল। আর মিষ্টি তেঁতুল আছে একটা, মিষ্টি তেঁতুল লাগাইছে এই পাশে। ওই যে এটা হচ্ছে মিষ্টি তেঁতুল। হ্যাঁ, এই তো আবার স্নান করতে সর্বোচ্চ 5 মিনিট। তাহলে রেডি। হ্যাঁ, 1 টাকা, 1 টাকা দেখিব।
তোমার যাবার গেছে হ্যাঁ তুমি তাইলাই না তা তোমার নেওয়া হচ্ছে আমার নিয়ে যাবার গেছে হ্যাঁ গরুটা কেমন হয়েছে একই গেছে সুন্দর হয়েছে না হ্যাঁ সুন্দর হয়েছে আমি যাইছি সবার পছন্দ হয়েছে রাখি যাইছি তখন ইচ্ছা যাইছি আচ্ছা আমার ইচ্ছে লাগে হ্যাঁ ঠিক আছে মিষ্টি আছে তখন নেবেন এই যে সাধুদা আমার আনার জন্য গেছিল নিমন্ত্রণে যাব আজকে শ্রাদ্ধের নিমন্ত্রণ এর আগে আপনাদের মনে আছে কিনা কিছুদিন আগে দশার নিমন্ত্রণ খেয়ে আসছিলাম গৌর মাস্টারের মা বিগত হয়েছেন আজকে 15 দিনের দিন শ্রাদ্ধ আর কি তাই না হ্যাঁ তো দশা গেছিল বোধ হয় মঙ্গলবার দিন দশা গেছিল আজকে শ্রাদ্ধ সোমবার না মঙ্গলবার দশা গেছিল খেয়াল নেই আমার তো আকাশের অবস্থা খুবই খারাপ হ্যাঁ হ্যাঁ মানে বৃষ্টি যদিও এখন হচ্ছে না কিন্তু যখন তখন নামতে পারে কারণ সকালে প্রচুর বৃষ্টি হয়েছে এবং দুপুরের আগ পর্যন্ত ভালো বৃষ্টি হয়েছে তো ঘন্টা দুয়েক হয় একটু বিরতি আছে তো ভাবছি এদিকে মেঘলাল দাও গেছে নিমন্ত্রণে যাবে আমার সাথেই যাবে আমাকে আনার জন্য গেছে তো আমি একটু তাড়াতাড়ি রেডি হয়ে বাবাকে খাওয়া দাওয়া করিয়ে তারপরে বের হইলাম তো দেরি করা যাবে না নিমন্ত্রণ খেয়ে তাড়াতাড়ি চলে আসবো যদি ওয়েদার ভালো থাকে তাহলে আবার বিকেল পড়াতে যাবো আর যদি বৃষ্টি নামে তাহলে তো ঘরে বসে রাখতে হবে তাই না দাদা তাহলে ঘরে বসে হলে গল্প করবো তো চলেন যাই যা দেখি নিমন্ত্রণে আর কে আসছে তো ওখানে শাওনরা বোধ হয়ে আসছে শাওন ফোন দিয়েছিল শাওনরা আসছে শাওনদের সাথে দেখা হবে প্রদীপের সাথে দেখা হবে প্রদীপের সাথে অনেকদিন ধরে দেখা হয় না তারা বাড়ি আসে না বেশ কিছুদিন হয় তো সবার সাথে একটু সাক্ষাৎ হয়ে গেলে চলেন যাই জমির ধান তো এটা সব ফুলে বেরিয়েছে তাই না ভালো ধান হয়েছে দুই বছর ধানের চিটার পরিমাণটা বেশি থাকবে কি যেন একটা রোগ আসছে ধানের শীষগুলো মারা যায় এর একটা অবস্থাতে মাঝে মাঝে হয়েছে এরকম যেমন এই যে ধানটা দেখা যায় ওই যে মাঝখানে ওই যে একটা শীষ সব চিটা হবে তারপরে এই যে ধানের মধ্যে কালো কালো দেখা যায় ওই যে কালো কালো দেখা যায় ওই যে দেখেন খেয়াল করে তো এই জন্য ধানের ফলন যাই হোক না কেন আপনার চিটার পরিমাণটা গত অন্যান্য বছরের তুলনায় বেশি হবে এবার ঠিক আছে না দাদা ভালোই 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 নিমন্ত্রণ খেয়ে চলে আসি এর মধ্যে যেন বৃষ্টি না নামে বাড়ির অনুষ্ঠানটা সুন্দরভাবে নামুক এটা আমরা সবাই চাই অনুষ্ঠানটা শ্রাদ্ধ বাড়িতে হচ্ছে খাবার দাবার ব্যবস্থা হবে সিংজুরি যে নাট মন্দির আছে ওর ভিতরে ওখানে বৃষ্টিপাত যায় নামুক ভিতরে তো মোটামুটি নিরাপদ যারা যারা খাওয়া দাওয়া করবে বিভিন্ন জায়গা থেকে আত্মীয় স্বজন আসবে খাবার দাবার যেন কোনো সমস্যা না হয় সেই জন্য ওখানে ব্যবস্থা করছে আর কি এটা একটা ভালো হয় আমাদের
আচ্ছা, শাওন একাই আসছে, আসে নাই, প্রদীপ গুলি আসে নাই, জ্বর বলে আমি ভাবছি প্রদীপ নিয়ে আসছে। তাহলে দিকে যাও, আমাদের দিকে যাওয়া চলবে না, ডিউটি আছে, নাইট ডিউটি আছে, নাইট ডিউটি। আচ্ছা ঠিক আছে, তো যাওয়া যাবো দিন দিয়ে। ঠিক আছে। আচ্ছা তো দাদা তো চলো যাই আমরা নাকি? হ্যাঁ জায়গা খাওয়া দাওয়া হয়েছে, ঠিক মতো খাওয়া হয়েছে তো? নিমন্ত্রণ খেয়ে আমরা চলে আসলাম, নিমন্ত্রণ খেয়ে আসলাম। আবার নিমন্ত্রণে খাওয়া দাওয়া কেমন হলো দাদা? একই ভালো হয়েছে। এই করছিল, মহাপ্রভুর ভোগ ছিল, শেষে দই ছিল, তাই না? হ্যাঁ বেশ মার্জিত খাবার হয়েছে। আমাদের এখানে এরকম মানে বেশিরভাগই চিরা দই হয়, ইদানিং আবার এই ধরনের খাবার হচ্ছে আর কি, 2-3 বছর ধরে। তো ভালো, এটাও ভালো আর কি। চিরা দই তো মনে করেন যে তেমন খাওয়া যায় না, সবাই ঠিক মতো খেতে পারে না, এই খাবারটা তৃপ্ত সহকারে খাওয়া যায়। তো ভাবছিলাম যে শাওন আসছে, হয়তো শাওনের সাথে শাওনের ছেলেও আসবে, তা শাওন একাই আসছে। মানে যে কাকা প্রদীপ অসুস্থ, জ্বর, আবার ওর নাকি ডিউটি আছে রাত্রে, এই জন্য একাই আসছে। তো ও চলে গেছে, আমরা এদিকে চলে আসলাম। তার এটা সেটা হচ্ছে চাচির পুকুর। আমরা তো নিছিলাম, এর আগে বলছি যে মাছ টাছ মেরে অর্ধেক অর্ধেক করবো আর কি, অর্ধেক আমরা নেবো, অর্ধেক চাষিদের দেবো। তো আজকে জীবন দেখাইছে, দা তেল নিয়ে আসছিল, তেল পাওয়াটা তো এখন কষ্ট। কিন্তু মেশিন আবার ঠিক করছিলাম, আমাদের বাড়িতে মাঝে মাঝে আসে দেখেন আইনাল ভাইয়ের মেশিনটা ঠিক করছিলাম। ওনার একটা মেশিন আছে, সেচ পাম্প, ডিজেলে চলে। তা আবার কি সমস্যা হয়েছে, এখানে ডিজেলের পাম্পটা পাওয়া যাচ্ছে না, যার জন্য প্রোগ্রাম ক্যান্সেল করা লাগলো। তাছাড়া আজকে পুকুরে মেশিন সেট করতাম, এই ধরনের চিন্তা ভাবনা ছিল, কারণ মাছ মারার যে প্ল্যান ছিল সেটা ক্যান্সেল। তারপরে তো আশেপাশে আমার জানা মতো কারো মেশিন নাই যে তার মেশিনটা নিয়ে পুকুরটা সেচবো, কারণ সব মেশিনই এখন ওই ইরি ধানের প্রজেক্টে লাগিয়ে রাখছে। তো বাড়ির কাছাকাছি চলে আসছি, এখন সাধুদারও বিদায় দেবো, আমি আমার কাজে চলে যাব। বাড়িতে যাই দেখি বাবার কি অবস্থা। বাবার কাছে যাওয়ার সময় খাওয়া দাওয়া করেই আমরা বেরিয়েছিলাম, বাড়ির কাছে চলে আসছি। তাহলে যাও নাকি? যে কাল ঘুম দিবে নাকি? তো যাও। বাড়ির উত্তর পাশে পাট বুনছিলাম, জমিটা একটু দেখে যাই। এই যে পাট, আর কদিন পরে এটা পাটগুলো বেছে দিতে হবে। খারাপ দেখা যাচ্ছে না, ভালোই দেখা যাচ্ছে, কোমর সমান লম্বা হয়ে গেছে, ভালোই দেখা যায়। বাবা বাইরে বসে আছে, মনে হয় বই পড়তেছে। তো ভালোই গেল, দুপুরে রাত থেকে মোটামুটি আকাশ পরিষ্কার। গাছ কাঁঠাল ধরছে কি, এত সুন্দর কাঁঠাল আসছে, এত কাঁঠাল সব বছর আসে না। সেই একদম চিকন ডাল থেকে শুরু করে গোড়া পর্যন্ত। একদম উপর পর্যন্ত ধরছে কাঁঠাল। বাবা তাহলে আমি দেরি করবো না, বুঝছো? বিকাল হয়ে গেছে গা, পরে টরে আসে নাকি? শাওন আসছিল না, ওর রাতে ডিউটি আছে।
কাজে বেরোলাম, কি সময় কি চোখে পড়ে। হ্যাঁ, এই পরিষ্কার রাস্তা, রাস্তায় ঘাস আছে কিন্তু কম, ছোট ছোট ঘাস। গরুর জন্য ঘাস অনেকে কেটে নিছে। আপনার রাস্তায় ঘাসের খুব ছোট ছোট ঘাস সবই দেখা যায়। এর মধ্যে দেখেন বড় একটা সাপ শুয়ে রয়েছে, যদিও ওটা বোঝা গেল দাঁড়ের সাপ। দাঁড়ের সাপে তো কামড় দেয় না, কিন্তু তারপরে তো এত বড় সাপ দেখে একটু ভয় ভয় লাগে। আমি তো হাঁটার সময় বলে সবাই যে হাতে একটা করে লাঠি নিয়ে হাঁটলে তাহলে সুবিধা হয়, কিন্তু ওই বসটা তো নাই। ওই তো এমনি ভয়ের কিছু নাই, কিন্তু তারপরেও ভয় হয়, হঠাৎ করে দেখলে। তো অনুষ্ঠান মোটামুটি ভালোই হচ্ছে, সুন্দরই হচ্ছে, প্রচুর লোকজনের সমাগম আছে। আর সবচেয়ে বড় কথা হলো অনুষ্ঠান চলাকালীন কোনো রকম বৃষ্টি হইতেছে না। আকাশে যদি প্রচুর মেঘ আছে, মেঘের গর্জন, তারপরে বৃষ্টি নেই, এটা একটা ভালো দিক। তো ভিডিও লম্বা করবো না। আপনারা সবাই ভালো থাকেন, সুন্দর থাকেন, সুস্থ থাকেন, আর আমাদের পাশে থাকেন।